হ্যালো বন্ধুরা, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, আমরা ম্যাক্সিমাম প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং এই ফেসবুক ব্যবহার করার সময় আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক ছবিতে লাইক বা কমেন্ট করে থাকি এবং দেখা যায় যে অনেক সময় অনেক অশ্লীল ছবি বা ভিডিওতে আমরা লাইক কমেন্ট করে থাকি। এই ছবি বা ভিডিওগুলো যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের সামনে পৌঁছায়, তখন আপনি যে লাইকটি করছেন বা কমেন্টটি করছেন, এগুলো কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল সেটি দেখে আপনার উপর একটি নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। তো এই জন্য এরকম সমস্যায় যেন আমাদের পড়তে না হয়, এজন্য আমরা চাইলেই ওই লাইক বা কমেন্টটি আমরা খুঁজে বের করে তাৎক্ষণিক ডিলিট করতে পারি। তাতে করে ফেসবুকে মানহানি থেকে আমি সকলের রেহাই পাবো। তো বন্ধুরা, আরেকটি বিষয় যেটি আমাদের সকলেরই জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালের 46 নং আইনের 6ষ্ঠ অধ্যায়ে বলা আছে যে মুক্তিযুদ্ধ চেতনা বা জাতির পিতা, জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত সম্পর্কে এর বিরুদ্ধে যদি আপনি কোনো প্রকার প্রচারণা বা প্রোপাগান্ডা ছড়ান, তাহলে আপনি কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ করবেন। এবং সেখানে আরও বলা হয়েছে এর শাস্তি 1 কোটি টাকা এবং 10 বছরের অনধিক 10 বছরের জেল আপনার কিন্তু হতে পারে। এবং এই কাজটি যদি আপনি দ্বিতীয়বার করেন, তাহলে কিন্তু শাস্তির পরিমাণটা আরও বাড়বে। সেখানে বলা আছে অনধিক 3 কোটি টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো বন্ধুরা, আমরা যদি নিজের অজান্তে কোথাও লাইক কমেন্ট করে থাকি বা ভুল কিছু স্ট্যাটাস দিয়ে থাকি, তাহলে আমরা অতি সহজেই সেটি খুঁজে বের করে ডিলিট করলে আমাদের এই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধেও কোনো কাজ হবে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করতে সক্ষম হব। বন্ধুরা, তো চলুন ভিডিওটি দেখতে দেখতে আপনারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, ফেসবুকে আমাদের লাইক কমেন্ট খুঁজে বের করতে আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসব এবং এরপর প্রোফাইলে যে দেখতে পাচ্ছেন 3 ডট যে অপশনটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাক্টিভিটি লগে দেখলেন আমরা চলে আসলাম। এই অ্যাক্টিভিটি লগ থেকে আপনি কোথায় কি লাইক করছেন, কমেন্ট করছেন, স্ট্যাটাস দেখছেন বা স্ট্যাটাস আপনি দিয়েছেন বা কোথায় ট্যাগ করছেন, সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইন্টারেকশন, লাইক, রিয়াকশন, কমেন্টস অ্যান্ড মোর। তো আমরা এখানে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা কমেন্টসের রিপ্লাই করছি, থ্যাংক ইউ, সেটি এখানে চলে আসছে। এখন আপনি যদি চান এটি রাখতেও পারেন অথবা মুছে ফেলতেও পারেন। বন্ধুরা, আমি 20 তারিখে এই মাত্র একটি কমেন্টই করছি, সেটা এখানে শো করছে। এর আগে 19 তারিখে আমি যেখানে যে কমেন্টগুলো করছি বা লাইক করছি বা রিয়াকশন দিছি, সবগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো যদি চাই, আমি এগুলো চাইলে আমি পুনরায় এগুলো আবার ডিলিট করে দিতে পারি। এই মার্ক করে আপনি এখানে রিমুভ অপশন আসছে, রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওই কমেন্টটা কিন্তু এখন ডিলিট হয়ে গেল, কমেন্টটি আর থাকছে না। অথবা আপনি যদি এই ইন্টারেকশন এখান থেকেই আপনার সমস্ত লাইক, কমেন্ট সব কিছু আপনি পেয়ে যাবেন। এই যে এখানে আরও ডিটেইলে দেখেন, কমেন্টস, লাইক অ্যান্ড রিয়াকশন, আদার পোস্ট টু ইয়োর টাইমলাইন। এখানে কিন্তু যাবতীয় সব অপশন চলে আসছে। আপনি কোথায় সেভ করছেন, পোক করছেন, রিভিউ, প্রোডাক্ট, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আমরা আরেকটা জিনিস দেখে নিই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রোফাইল ইনফরমেশন। এখান থেকে আপনারা ফেসবুকে আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এরপর আরেকটি যে অপশন আছে ইয়োর পোস্ট, ম্যানেজ ইয়োর পোস্ট। এই ম্যানেজ পোস্ট থেকে আপনি দেখতে পারবেন আপনি কয় তারিখে কি পোস্ট করছিলেন, সবগুলো এখানে চলে আসবে। আপনি যদি কোনো ভিডিও শেয়ার করে থাকেন, কোনো অশ্লীল কোনো ভিডিও বা ছবি যদি ফেসবুকে শেয়ার করে থাকেন, তাহলে সেটি আপনি এখান থেকে অতি সহজেই ডিলিট করতে সক্ষম হবেন। এটি মার্ক করার পর এই যে এখান থেকে ট্রাশে দিলে ডিলিট হয়ে যাবে। এই যে মুভ টু ট্রাশ, এটা দিলেই ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এটা ডিলিট করছি না। তো বন্ধুরা, এভাবে আপনারা অতি সহজেই দেখতে পারেন যে ফেসবুকে আপনি কোথায় লাইক করতেছেন, কোথায় কমেন্ট করতেছেন, সেগুলো যদি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে যায়, তাহলে আপনি অতি দ্রুত সেখানে প্রবেশ করে লাইক কমেন্টগুলো ডিলিট করতে পারবেন।
বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফলো করে আমার পেজের সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।